তো দেখ যে কোম্পানি ল সাবজেক্টটা আছে, ঠিক আছে, তো ফার্স্ট চ্যাপ্টার চলছে, আজকের ক্লাস আর নেক্সট ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে, এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তারপর আমরা এর এমসিকিউ দিয়ে দেবো 16 মার্কস, 5টা চ্যাপ্টার আছে, 5টা চ্যাপ্টার 16 মার্কস করে 80 মার্কস, ঠিক আছে। একদম যা এমসিকিউ দেবো এগুলো, যে কটা ক্লাস, এখন 4টে ক্লাস, ক মিনিট করে, 10-12 মিনিট করে 4টে ক্লাস, 10-12 মিনিট করে, ঠিক আছে, ছোট ছোট ক্লাস, একদমই ছোট ছোট ক্লাস, এবং প্রতিদিন 10-12 মিনিটই করবো, তার বেশি করবো না, কারণ আমাদের বাকি সাবজেক্টগুলো তো করতে হবে, 10-12 মিনিট করে করবো। তো দেখ কি লেখা আছে, টাইপস অফ কোম্পানি, খুব ইজি কোশ্চেন, টাইপস অফ কোম্পানি, কোম্পানির যে ক্লাসিফিকেশন বল, টাইপস বল, ঠিক আছে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে করা যায়, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। তার মধ্যে আমরা আজকে বেশি একটা অ্যাঙ্গেল আগে বোঝাই, তারপর বোঝাচ্ছি, ঠিক আছে। তো কি বলছে, অন দ্য বেসিস অফ ইনকর্পোরেশন, ইনকর্পোরেশন মানে রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনের দিক থেকে কোম্পানিকে কভাবে ভাগ করা যায়, রেজিস্ট্রেশন বা ইনকর্পোরেশনের দিক থেকে কোম্পানিকে আমরা 3 ভাগে ভাগ করি, 3টে ভাগ আছে, কি আছে, একটা চার্টার্ড কোম্পানি, ঠিক আছে, একটা আছে স্ট্যাটুটরি কোম্পানি, আর একটা রেজিস্টার্ড কোম্পানি। যদিও চার্টার্ড কোম্পানি এখন উঠে গেছে, তোরা বইতে কোনোদিন পাবি না, তোদের বইতে তো পাবি না চার্টার্ড কোম্পানি, নেই, আগে ছিল, অর্থাৎ আগেকার দিনে, ঠিক আছে, রাজা রানীরা যখন চার্টার্ড অ্যাকাউন্ট পাস করতো, করে ওরা একটা কোম্পানি খুলে ফেলতো, ঠিক আছে, তো সেটা হচ্ছে তো চার্টার্ড কোম্পানি। যেমন ফর এক্সাম্পল দেখ লিখেছি, দেখ দেখতে পাচ্ছিস, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম তো শুনেছি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে, বলছে ইট ইজ দ্য কোম্পানি ইনকর্পোরেটেড আন্ডার স্পেশাল কিং, ঠিক আছে, ফর এক্সাম্পল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফর এক্সাম্পল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এর উপর কখনোই কোশ্চেন আসবে না পরীক্ষায়, ঠিক আছে, কোনোদিন কোশ্চেন আসবে না। তো কি বলছে, স্ট্রবেরি কোম্পানি, আর বুঝতে পারছিস এই কোম্পানি কবে খুলেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত আগে, ওই সময় খোলা হয়েছিল, ঠিক আছে, তো থাকবে না তোর। কি বলছে, স্ট্রবেরি কোম্পানি, স্ট্রবেরি কোম্পানি কি বলছে, দিস আর কোম্পানি, সেই কোম্পানিগুলোকে স্ট্রবেরি কোম্পানি বলবি। ফর এক্সাম্পল আমি আগে এক্সাম্পল বলি, তারপর বলছি, তারপর বোঝাচ্ছি কি বলছে স্ট্রবেরি কোম্পানি। স্ট্রবেরি কোম্পানির এক্সাম্পল হচ্ছে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তো পরীক্ষা দিতে পারে, একটা স্ট্রবেরি কোম্পানির নাম লেখো, ওর তোকে বলে দিল, 4টে অপশন দিয়ে দিল, আমার তো এমসিকিউ, 4টে অপশন দিয়ে দিল, বলো কোনটা স্ট্রবেরি কোম্পানির মধ্যে, তখন কি লিখলি, আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, স্ট্রবেরি কোম্পানি। এলআইসিআই নাম তো শুনেছি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটাও স্ট্রবেরি কোম্পানি, তাহলে 11এও ছিল এটা বিজনেস স্টাডিজে। তারপর এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এগুলো সব স্ট্রবেরি কোম্পানি। আচ্ছা, স্ট্রবেরি কোম্পানি জিনিসটা কি বলছে, দিস আর কোম্পানিজ হুইচ আর এস্টাবলিশড বাই দ্য স্পেশাল অ্যাক্ট অফ দ্য পার্লামেন্ট। তো পার্লামেন্টের স্পেশাল অ্যাক্ট পাস করে এই কোম্পানিগুলো তৈরি করা হয়, পার্লামেন্টের স্পেশাল অ্যাক্ট পাস করে যে কোম্পানি তৈরি করে তাকে বলে স্ট্যাটুটরি কোম্পানি। ফর এক্সাম্পল আরবিআই, এলআইসিআই, এসবিআই, ঠিক আছে, হয়ে গেল স্ট্যাটুটরি কোম্পানি। নেক্সট কি বলেছে, নেক্সট বলছে রেজিস্টার্ড কোম্পানি, সেকশন খুব মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেকশন, তোরা কোম্পানি ল পড়ছিস, এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেকশন, সেকশন মুখস্থ করতে হবে, সেকশন তোকে মুখস্থ করতেই হবে। তাহলে কি বলতে, রেজিস্টার্ড কোম্পানি সেকশন কত নম্বর ধারায় বলা আছে, সেকশন 2 ক্লজ 20, সেকশন 2 ক্লজ 20 মাথায় রাখবি। একটা সুন্দর চার্ট করে দিয়েছি, ভিতরে কি লেখা না বললেও চলবে, চার্টটা কি দিয়েছি, একটা কোম্পানি অ্যাক্ট 1956, আর আমাদের যে লেটেস্ট কোম্পানি অ্যাক্ট চালু হয়েছে কবে, 2013 জানিস, আর আগে কোম্পানি অ্যাক্ট কবে ছিল, 1956। রেজিস্টার, এখানে কি লেখা যাক, রেজিস্টার্ড কোম্পানি, যে কোম্পানি রেজিস্টার্ড হবে, কি সব কোম্পানি কি 2013 সালের পরেই কোম্পানি চালু হয়েছে, 2013 সাল আগে কোম্পানি ছিল না, 2013 সাল আগে কোম্পানি ছিল না, হ্যাঁ ছিল তো। তো কি বলছে, এই যে রেজিস্টার্ড কোম্পানি, কোম্পানি যে রেজিস্টার্ড হবে সেটা এই অ্যাক্টেও রেজিস্টার হতে পারে, এই অ্যাক্টেও রেজিস্টার হতে পারে। বলছে দিস আর দ্য কোম্পানিজ ফর্মড and registered under the Companies Act 2013 or were registered under the earlier company law। কারেন্ট লতেও রেজিস্টার হতে পারে, তার আগের লতেও রেজিস্টার হতে পারে। এই ছিল ইনকর্পোরেশনের দিক থেকে কোম্পানিকে কবে ভাগ করা যায়, 3 ভাগে ভাগ করা যায়, 3টে ভাগ বললাম, ঠিক আছে। তো এবার আমরা পড়বো নাম্বার অফ মেম্বার্স, মেম্বার্সের দিক থেকে কোম্পানিকে কবে ভাগ করা যায়, মেম্বার্সের দিক থেকে কবে ভাগ করা যায়। একটা হয় 1% কোম্পানি, ওপিসি 1% কোম্পানি, একটা স্মল কোম্পানি, ঠিক আছে, একটা পাবলিক কোম্পানি, একটা প্রাইভেট কোম্পানি, 4টে কোম্পানি নিয়ে ডিটেইলসে বলে দিচ্ছি। আচ্ছা দেখ, আগেরটা বোঝালাম অন দা বেসিস অফ ইনকর্পোরেশন, টাইপস অফ কোম্পানি। এবার আবার বলছি টাইপস অফ কোম্পানি, এবার কোন দিক থেকে বোঝাবো, অন দা বেসিস অফ নাম্বার অফ মেম্বার্স, নাম্বার অফ মেম্বার্স এর দিক থেকে কোম্পানিকে আমরা 4টে ভাগে ভাগ করি, 4 ভাগে ভাগ করি। একটা কি বোর্ডে লেখা আছে দেখতে পাচ্ছিস, ওপিসি, ঠিক আছে, পরে টুকে নিস, কোনো সমস্যা নেই, ফটো পাঠিয়ে দেবো। ওপিসি 1% কোম্পানি ফার্স্ট, সেকেন্ড স্মল কোম্পানি, ঠিক আছে। থার্ড কি লেখা আছে দেখ, একটা পাবলিক কোম্পানি লেখা আছে আর একটা প্রাইভেট কোম্পানি লেখা আছে, প্রতিটার সেকশন পড়তে হবে, প্রতিটা সেকশন পড়তে হবে। 1% কোম্পানি কত নম্বর সেকশনে বলা আছে, সেকশন 2, সেকশন 2 ক্লজ 62, ঠিক আছে, ক্লজ 62, সেকশন 2 ক্লজ 62, এত নম্বর সেকশনে 1% কোম্পানি বলা আছে। পরীক্ষায় কোশ্চেন দিতে পারে, বলতে পারে 1% কোম্পানি, এম দিতে পারে 1% কোম্পানি বলতে কি বোঝো, এমসিকিউ দিতে পারে, তখন বলবি, আমি বলছি 1% কোম্পানি বলতে পারে 1% কোম্পানি
কোন সেকশনে বলা আছে, তখন বলতে হবে সেকশন 2 ক্লজ 62। আচ্ছা দেখ যেটা বলছিলাম, তো সেকশন খুব ভাইটাল ইম্পর্টেন্ট। তো 1% কোম্পানি আমাকে যদি পরীক্ষায় বলে 1% কোম্পানি কত নম্বর সেকশনে বলা আছে, তখন বলতে হবে সেকশন 2 ক্লজ 62। এবার রইল কি স্মল কোম্পানি কত নম্বর সেকশনে বলা আছে, সেকশন 2 ক্লজ 85। তারপর প্রাইভেট কোম্পানি সেকশন কি, সেকশন 2 ক্লজ 68। আর পাবলিক কোম্পানি সেকশন 2 ক্লজ 71। তাহলে তোকে পড়তে হবে অন দা বেসিস অফ মেম্বারস। মেম্বারের দিক থেকে কোম্পানিকে 4 ভাগে ভাগ করা যায়। কি বললাম, 1% কোম্পানি, তারপর কি বললাম স্মল কোম্পানি, তারপর বললাম পাবলিক কোম্পানি, প্রাইভেট কোম্পানি। প্রতিটা সেকশন ভালো করে পড়তে হবে, মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় সেকশন দেবেই। 1% কোম্পানি নিয়ে একটু ডিসকাশন করি। কি বলছে, অ্যাজ পার সেকশন, যেটা বললাম এত নম্বর সেকশনে 1% কোম্পানির কথা বলা আছে। 1% কোম্পানি কাকে বলে যদি বলে, তো জানতে চাই হোয়াট ইজ 1% কোম্পানি, কি বলবি, means a company। 1% কোম্পানি বলতে কোম্পানিকেই বোঝায় which has only 1% as a member। 1% কোম্পানি মানেই বোঝা যাচ্ছে যেখানে মেম্বার কজন, 1%। 1% কোম্পানি মেম্বার কতজন হবে, 1%ই হবে, মেম্বার তো একজনই হবে। তারপর কি বলেছে, দেখ ভালো করে শুনে রাখ কি কি কন্ডিশন হতে পারে। 1% তুমি যদি কোনো একটা 1% কোম্পানি খোলো, তাহলে নমিনি দরকার আছে। কেন নমিনি দরকার আছে, তো তুই একটা 1% কোম্পানি খুললি, তুই যদি মরে যাস সাপোজ, তাহলে তোর যে বিজনেস করলি তাহলে কে পাবে, তো নমিনি পাবে। নমিনিটা দরকার হয় 1% কোম্পানিতে, ঠিক আছে। তো কি বলছে, ডিরেক্টর 1% কোম্পানিতে মিনিমাম একজন ডিরেক্টর আর ম্যাক্সিমাম কতজন ডিরেক্টর, 15 জন ডিরেক্টর, ঠিক আছে। আচ্ছা কারা খুলতে পারে এই কোম্পানি, 1% কোম্পানি, রেসিডেন্ট ইন ইন্ডিয়া আর ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে, এরা 1% কোম্পানি ওপেন করতে পারে। নেক্সট কি বলেছে, এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বেরিয়ে আসে, খুব ভালো করে পড়বি। নো ভলেন্টিয়ারি কনভার্সন ইনটু এনি আদার টাইপ অফ কোম্পানি। 1% কোম্পানি অন্য কোম্পানিতে তুই কনভার্ট করতে পারবি না। কতদিনের মধ্যে, 2 বছরের মধ্যে কনভার্ট করতে পারবি না। 2 বছর পর তুই কনভার্ট করতে পারবি। 1% কোম্পানি 2 বছরের আগে কনভার্সন করতে পারবি না, 2 বছরের পরে তুই কনভার্ট করতে পারবি। নেক্সট কি বলেছে, ক্যাপিটাল স্ট্রাকচার, ম্যাক্সিমাম পেড আপ ক্যাপিটাল, মানে শেয়ার ক্যাপিটালের কথা বলছে। কত হবে ম্যাক্সিমাম ক্যাপিটাল, কত হবে 50 লাখ টাকা। কি বললাম ম্যাক্সিমাম, এগুলো কিন্তু দেখ আমি খুব ইম্পর্টেন্ট কথা বলছি, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, প্রতিটা পয়েন্ট ভালো করে পড়তে হবে, কোনো পয়েন্ট ছাড়া যাবে না, ঠিক আছে। তো ম্যাক্সিমাম কত ক্যাপিটাল হবে, 50 লাখ টাকা। আর ম্যাক্সিমাম এভারেজ অ্যানুয়াল টার্নওভার, দেখ এটা হচ্ছে 1% কোম্পানির ম্যাক্সিমাম ক্যাপিটাল হবে 50 লাখ টাকা, ম্যাক্সিমাম ক্যাপিটাল 50 লাখ টাকা। আর টার্নওভার মানে সেল, ম্যাক্সিমাম কত টাকা সেল হতে পারে, ম্যাক্সিমাম সেল হতে পারে কত, 2 কোটি, ম্যাক্সিমাম সেল 2 কোটি। এটা হচ্ছে 1% কোম্পানি। এবার চলে আসি স্মল কোম্পানিতে। স্মল কোম্পানি সেকশন আগেই বলেছি, বলার কিছু নেই। কি বলছে, অ্যাজ পার সেকশন 2 ক্লজ 85, স্মল কোম্পানি মিন্স আ কোম্পানি। স্মল কোম্পানি কাকে বলে, কোম্পানি। স্মল কোম্পানি একটা কোম্পানি, বলছে আদার দেন আ পাবলিক কোম্পানি। স্মল কোম্পানি কাকে বলে, স্মল কোম্পানি একটা কোম্পানি, আদার দেন পাবলিক কোম্পানি। পাবলিক কোম্পানি যত কোম্পানি সবই স্মল কোম্পানি, ঠিক আছে। তো কি কি এখানে কি দুটো পয়েন্ট বলেছে, খুব ভাইটাল পয়েন্ট, মনে রাখতে হবে, এমসিকিউর জন্য টপ ক্লাস ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো। বলছে পেড আপ ক্যাপিটাল ডাজ নট এক্সিড 50 লাখ। পেড আপ ক্যাপিটাল কখনোই 50 লাখ টাকার উপর যাবে না, পেড আপ ক্যাপিটাল, ঠিক আছে। আর একটা দেখ তার পাশে দিয়েছে 2 কি লিখেছে, 5 crore, মানে এটা হায়ার অ্যামাউন্ট। হায়ার অ্যামাউন্টের কথা বলছে, হায়ার অ্যামাউন্টের কথা বললে এটা হায়ার অ্যামাউন্ট বললে 5 কোটি। আর কি বলেছে, টার্নওভার, পেড আপ ক্যাপিটাল বললাম, এবার টার্নওভার বলবো। টার্নওভার অ্যাজ পার ইটস প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ডাজ নট এক্সিস্ট 2 কোটি, 2 crore, ঠিক আছে। প্রফিট এন্ড লসের যে টার্নওভারটা দেখাচ্ছি না, দেখ পর বলছে টার্নওভার অ্যাজ পার ইটস লাস্ট পিএল, মানে লাস্ট মানে আগের বছর যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আছে সেখানে টার্নওভার মানে সেল কখনোই 2 কোটির বেশি হবে না, ঠিক আছে। কিন্তু হায়ার অ্যামাউন্ট কত, হায়ার অ্যামাউন্ট হচ্ছে 20 কোটি, এটা বলে দিয়েছে। দিস শ্যাল নট অ্যাপ্লাই, এদের ক্ষেত্রে কিন্তু এই স্মল কোম্পানিটা অ্যাপ্লাই হবে না। কি বলেছে, কাদের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না, আর হোল্ডিং কোম্পানি। এখন বলি স্যার হোল্ডিং কোম্পানি জিনিসটা কি, এখন তোরা সেকেন্ড সেমিস্টারে পড়ছিস, 6th সেমিস্টারে যখন উঠবি ওখানে অ্যাকাউন্টস একটা চ্যাপ্টার আছে, এফআরএফএস এ বলা হয় অ্যাকাউন্টস একটা চ্যাপ্টার আছে, হোল্ডিং কোম্পানি 15 মার্কসের অঙ্ক আসে, তো ওখানে আরো ভালো জানবি। আমি একটু ছোট করে বলছি, হোল্ডিং কোম্পানি কাকে বলে, একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানি 50% এর বেশি শেয়ার পারচেজ করে নেয় তখন তাকে হোল্ডিং কোম্পানি বলে। তাহলে বুঝলি হোল্ডিং কোম্পানি কাকে বলে, কত পার্সেন্ট শেয়ার কিনবে, 50% এর বেশি শেয়ার পারচেজ করে তাকে হোল্ডিং কোম্পানি বলে। একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানি কত পার্সেন্ট শেয়ার কিনবে, 50% এর বেশি শেয়ার পারচেজ করে তাকে হোল্ডিং কোম্পানি বলে। বোঝা গেল হোল্ডিং কোম্পানি। স্যার সাবসিডি কোম্পানি কাকে বলে, আরে হোল্ডিং কোম্পানি যেই কোম্পানি শেয়ার কেনে তাকেই বলে সাবসিডি কোম্পানি।
তা হোল্ডিং, আমি কি বললাম হোল্ডিং কোম্পানি কাকে বলে? একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানি 50% বেশি শেয়ার কেনে তখন তাকে হোল্ডিং কোম্পানি বলে। তাহলে যেই কোম্পানি শেয়ার কেনে তাকে বলে সাবসিডিয়ারি কোম্পানি, যেই কোম্পানি শেয়ার কেনে তাকে বলা হয় সাবসিডিয়ারি কোম্পানি, ঠিক আছে? তো বলছে দিস শ্যাল নট অ্যাপ্লাই হোল্ডিং কোম্পানি আর সাবসিডিয়ারি কোম্পানির ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হবে না। নেক্সট কি বলেছে? আ কোম্পানি রেজিস্টার্ড আন্ডার সেকশন 8, আচ্ছা আন্ডার সেকশন 8 এ কি বলা আছে? সেকশন 8 এ চ্যারিটেবল কোম্পানির কথা বলা হয়, চ্যারিটেবল কোম্পানির কথা বলা হচ্ছে, ঠিক আছে? তো তারপরে আ কোম্পানি অর বডি কর্পোরেট গভর্নড বাই এনি স্পেশাল অ্যাক্ট, তো বডি কর্পোরেট গভর্নর স্পেশাল অ্যাক্টের মাধ্যমে এটা তৈরি হয়। আর কি বলেছে? এই হলো স্মল কোম্পানি গেল। এবার হচ্ছে প্রাইভেট কোম্পানি। প্রাইভেট কোম্পানি তোরা পড়েছিস, প্রাইভেট কোম্পানি তোরা পড়েছিস কি ক্লাস 11 এ পড়েছিলি বিজনেস, মনে পড়ে? ঘরোয়া কোম্পানি, সার্বজনীন কোম্পানি, ওটাই তো প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি। আমি একটা ডিফারেন্স দিয়ে দেবো, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, একটা ডিফারেন্স দিয়ে দেবো, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ডিফারেন্সের মাধ্যমে বোঝাচ্ছি প্রাইভেট কোম্পানি আর পাবলিক কোম্পানি। মনে আছে? বলতে পারবি প্রাইভেট কোম্পানি মিনিমাম মেম্বার কত ছিল, ম্যাক্সিমাম মেম্বার কত ছিল? পাবলিকের মিনিমাম কত ছিল, ম্যাক্সিমাম কত ছিল? মনে আছে? প্রাইভেট কোম্পানির মিনিমাম কতজন ছিল? 2 জন, তাই তো? মিনিমাম 2 জন। আর পাবলিকের মিনিমাম কতজন ছিল? 7 জন। তারপর ম্যাক্সিমাম কত ছিল? আনলিমিটেড। তো এই জিনিসগুলো তো ছিল, এইগুলি আমি একটু ছোট করে লিখে দিচ্ছি। দেখ লাস্ট টপিক পড়াবো আজকে, বলছে পাবলিক কোম্পানির সঙ্গে প্রাইভেট কোম্পানির ডিফারেন্সটা পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে অনেক কিছু জানা যাবে এখান থেকে। পাবলিক কোম্পানি কোন সেকশনে বলা আছে? সেকশন 2 ক্লজ 71, আর প্রাইভেট কোম্পানি সেকশন 2 ক্লজ 68 এ বলা আছে। প্রথমে বলা আছে ডেফিনেশন, ঠিক আছে? তো বলছে কি লেখা আছে পাবলিক কোম্পানি ডেফিনেশন কি বলছে? বলছে আ পাবলিক কোম্পানি ইজ আ কোম্পানি হুইচ ইজ ওন্ড এন্ড ট্রেডেড পাবলিকলি। যেই কোম্পানিটা পাবলিক কোম্পানি বলতে সেই কোম্পানি বলা হচ্ছে যেই কোম্পানিটা পাবলিকলি ট্রেড হবে, ওন্ড এন্ড ট্রেডেড হবে কি পাবলিকলি, আর ওটা কি হবে প্রাইভেটলি। বুঝতে পেরেছিস? তো বলছে আ প্রাইভেট কোম্পানি ইজ আ কোম্পানি হুইচ ইজ ওন্ড এন্ড ট্রেডেড প্রাইভেটলি। মেন পয়েন্ট হচ্ছে এইগুলো। কি বলছে? পাবলিক কোম্পানির মিনিমাম কতজন মেম্বার লাগে, ম্যাক্সিমাম কতজন মেম্বার লাগে, তোরা 11 থেকে জেনে আসছিস, তাই তো? পাবলিক কোম্পানি মানে কি পড়েছিলি বল? সার্বজনীন কোম্পানি। সার্বজনীন কোম্পানি মিনিমাম মেম্বার কতজন ছিল মনে আছে? 7 জন। আর ম্যাক্সিমাম কতজন ছিল? আনলিমিটেড। আর তোর প্রাইভেট কোম্পানির মিনিমাম মেম্বার কতজন ছিল বল? 2 জন। আর ম্যাক্সিমাম কতজন ছিল? 200 জন। 2 থেকে 200, ঠিক আছে? তো তারপর কি বলছে? মিনিমাম ডিরেক্টর। পাবলিক কোম্পানিতে মিনিমাম কজন ডিরেক্টর লাগে? 3 জন। আর প্রাইভেটে মিনিমাম মেম্বার লাগে, সরি মিনিমাম ডিরেক্টর লাগে 2 জন। এইগুলো কিন্তু পড়তে হবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি। যেমন এইগুলো কোশ্চেন তুই তো পাবেই, পরীক্ষার যে কোশ্চেন পেপার থাকবে পাবলিক কোম্পানি প্রাইভেট কোম্পানি এমসিকিউ থাকবেই থাকবে, কোনো সন্দেহই নেই এখানে। তো এই পয়েন্ট থাকতে পারে, খুব ইম্পর্টেন্ট। ও কেমন কোশ্চেন বলবে? ও বলবে ধর পাবলিক কোম্পানির ম্যাক্সিমাম মেম্বার কতজন, তোকে বলতে পারে প্রাইভেট কোম্পানির মিনিমাম মেম্বার কতজন, এগুলো তোকে বলবে, এগুলো তোকে জেনে রাখতে হবে, ঠিক আছে? তো মিনিমাম ডিরেক্টর বললাম আমি মাত্র। পাবলিক কোম্পানির মিনিমাম ডিরেক্টর কতজন? 3 জন। আর প্রাইভেট কোম্পানির 2 জন। মিনিমাম পেড আপ ক্যাপিটাল। পাবলিক দেখ, পাবলিক বুঝিস তো, পাবলিক আর প্রাইভেট কোম্পানিতে ক্যাপিটাল কম লাগে, প্রাইভেটে ক্যাপিটাল কম, কেন? প্রাইভেটলি করবি। আর পাবলিক কোম্পানিতে কি হয়? পাবলিক কোম্পানিতে অনেকে থাকবে, ক্যাপিটাল বেশি হবে। তাহলে পাবলিক কোম্পানির ক্যাপিটাল কত? মিনিমাম 5 লাখ, কিন্তু প্রাইভেট কোম্পানি 1 লাখ টাকা ক্যাপিটাল হলেই হয়ে যাবে, ঠিক আছে? তো নেক্সট স্ট্যাটুটরি মিটিং, ঠিক আছে? তো দেখ পাবলিক কোম্পানিতে এই মিটিংটা, পাবলিক কোম্পানিতে মিটিং করা কম্পালসারি, কিন্তু প্রাইভেট কোম্পানিতে মিটিং করা কম্পালসারি না, তোর ইচ্ছা হলে করতে পারিস, অপশনাল। নেক্সট কি বলেছে? ট্রান্সফার অফ শেয়ার। পাবলিক কোম্পানিতে শেয়ার ট্রান্সফার করা, দেখ পাবলিক কোম্পানিতে তুই শেয়ার ট্রান্সফার করতে পারিস, নরমালি পাবলিক কোম্পানি শেয়ার ট্রান্সফার করা যায়, কিন্তু প্রাইভেট কোম্পানিতে রেস্ট্রিকশন আছে, শেয়ার ট্রান্সফার করা যায় না, রেস্ট্রিক্টেড করে দিয়েছে, ঠিক আছে? তো নেক্সট কি বলছে? লাস্ট ইউজ অফ নেম। তো এই এমসিকিউটা পুরো বিজনেস এ আসতো, ক্লাস 11 এ আসতো। বলছে কি আ পাবলিক কোম্পানি মাস্ট ইউজ দা ওয়ার্ড লিমিটেড এট দা এন্ড অফ ইটস নেম, অর্থাৎ তার নামের শেষে লিমিটেড কথাটা ইউজ করে। আর প্রাইভেট কোম্পানি কি করে? ওর নামের শেষে প্রাইভেট লিমিটেড কথাটা ইউজ করে। তো বুঝতে পারলি? পাবলিক কোম্পানি কি ইউজ করবে? লিমিটেড। আর প্রাইভেট কোম্পানি কি ইউজ করবে? প্রাইভেট লিমিটেড। বাস শেষ, আজকে এইটুকু করালাম। কোম্পানি কিন্তু আরো ক্লাসিফিকেশন আছে, আমি দুদিক করালাম, পরের দিন বাকি দুদিক করাবো।